দুঃখ চিরস্থায়ী নয়। দুঃখের সময় যদি আপন মানুষের মুখের ভাষা বদলে যায় তাহলে হতাশ হও না। মনে রেখো, আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না। দুঃখের পরে সুখ আসবেই, আর ভালো সময় আসবেই, তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে 16 ডিসেম্বরের একটা ভিডিও। তো আমি হচ্ছে আমার ভাইয়ের বাসায় গেছিলাম 16 ডিসেম্বরের দিন। তো সেই দিন হচ্ছে রাস্তায় একটু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। রাস্তায় এত জ্যাম ছিল যে কি আর বলবো, গেতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে। আর আমি কিন্তু গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ছিলাম, তো পুরোপুরি আর কি শেয়ার করতে পারি না যে কীরকম একটা জ্যাম ছিল। তো আমি গেছিলাম হচ্ছে সাভার। তো ওইদিকে হচ্ছে স্মৃতিসৌধে অনেক মানুষ যাইতেছে ঘুরতে। তো সেই জন্য আর কি এত রাস্তায় জ্যাম ছিল কি আর বলবো। তো আমি তো আর ঘুরতে জানাই, তো আমি গেছি হচ্ছে আমার ভাইয়ের বাসায়, আমার ভাইয়ের সাথে একটু দেখা করতে। তো এদিকে হচ্ছে ভাইয়ের বাসায় চলে আসছি। আর এই তো আমার ভাই বউ হচ্ছে এদিকে পিঠা বানাইতেছে, এটাকে বলা হয় চাপার পিঠা। তো চাপার ভর্তা আর কি এরকম পিঠার ভিতরে দিয়া একটু শুকনা খোলায় ভেজে নেয়, আর সেই পিঠাটা কিন্তু খাইতে অনেক মজা হয়। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি কীভাবে ভর্তাটা বানানো হয় আর কীভাবে তো এই পিঠাগুলো বানানো হয়। তো এই তো আমার ভাবি কিন্তু এদিকে পিঠা বাইজে নিতেছে, পিঠাগুলা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। আর এদিকে তো চাপা শুটকি, রসুন, শুকনা মরিচ দিয়ে বেটে একটা ভর্তা বানিয়ে নিছে। তো সেই ভর্তাটা ভিতরে ভরে আর কি পিঠাটা বানিয়ে নিছে। তো আমি কিন্তু খুব একটা বেশি ভিডিও আমার ভাইয়ের বাসায় করতে পারি নাই, চলে আসছি। তো এখন হচ্ছে আমি পরের দিন আমার বাড়িতে তো রান্না করব। আর আজকে হচ্ছে রান্না করবো আমি লাউ দিয়ে, রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো সেটা এখন আর কি কেটে নিচ্ছি। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো লাউডা কাটতে কাটতে আপনাদের সাথে আরও একটি কথা শেয়ার করি, যে আমরা যারা কিনা ইউটিউবে কাজ করি, তো সবাই কিন্তু মনের ভিতরে একটা আশা নিয়ে ইউটিউবে আসছে, তাই না? সবারই কিন্তু মনের ভিতরে একটা না একটা আশা আছে। তো আমারও তো তার ব্যতিক্রম না। তো যখন আমি একটা ভিডিও ছাড়ি, তো ভিডিওটা ভিউ তো বেশি হয় না, কিন্তু যাই কিছু হয়, অনেক আপুরা আছে কমেন্ট করেন যে আপু তোমার ভিডিওটি পুরো দেখে নিলাম, তোমার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, দেখে নিলাম, দিয়ে একটা কমেন্ট করেন। কিন্তু আসলে দেখি কি, আমি ওয়াচ টাইমে যাই দেখি যে আমার ভিডিওতে কোনো ওয়াচ টাইম উঠেনি। আপনারা কোনো রকম একটু দেখে বলেন যে পুরোটা দেখে নিলাম, কেন আপুরা এরকম করেন কেন? যদি দেখতে মন চায় পুরোটাই দেখবেন, আর না হয়তো দেখবেন না। না দেখলে তো কোনো সমস্যা নাই, আমি ভিডিও ছাড়তেছি, যদি আমার মানে কপালে থাকে, ভাগ্যে থাকে, তাহলে সফল হব, না হলে তো না হবো। কিন্তু এরকম কমেন্ট কেউ করবেন না। আর অনেকে করেন আপু তোমার চ্যানেলটাকে আমি এত নাম্বার সাবস্ক্রাইব করে দিছি, অত নাম্বার করে দিছি, আর কেউ সাবস্ক্রাইব না করেই বলেন আপু তোমাকে আমি সাবস্ক্রাইব করলাম। কিন্তু এরকম কমেন্ট কেউ করবেন না প্লিজ, দয়া করে। এতে কিন্তু আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হয়। আর আমি যদি 5 মিনিটের একটা ভিডিও দিই, যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আমার মানে 5 মিনিটের ওয়াচ টাইম হচ্ছে, যদি 5 জনেও পুরো ভিডিওটা দেখেন তাহলে 25 মিনিট হয়ে যাবে, তাই না? 5 5 25 হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে ওয়াচ টাইম হয় মাত্র 1 মিনিট, 1.5 মিনিট এরকম। তাহলে আপনারা কি দেখেন? যদি দেখতে মন চায় দেখবেন, না দেখতে মন চাইলে না দেখবেন। তো আমাকে ভালোবেসে যারা ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি ভিডিওটা ছাড়বো, এটা হচ্ছে আমার কথা। আমি হচ্ছে একজন নতুন ইউটিউবার, আমি এত কিছু বুঝি না, এত কিছু জানি না। তো যতটুকু বুঝি আর কি, তো ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার কথায় কোনো ভুল হয়ে যায় তো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আর কি। দিও না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে মাছ কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে লাউ দিয়ে দিয়েছি। আর লাউ দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব। তো আমার লাউয়া তরকারি কিন্তু রান্না প্রায় শেষের দিকে। তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নামিয়ে নেব।
আর এই তো আমি তরকারি নামিয়ে নিয়েছি, আর তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।